मोहतरम हजरात, नबी मुस्तफा আপনার হযরত আবু হুরায়রাকে কিছু মালে গনিমত দিলেন, বলেন এই মালটাকে সুন্দর করে রাখবে, হেফাজত করে রাখবে। সেই সময়তে হযরত আবু হুরায়রা বলে ঠিক আছে হুজুর, আমি মালটাকে সুন্দর করে রাখবো, ভালো করে রাখবো। আল্লাহু আকবার। দয়ার নবী মুস্তাফা ওই মালটা দিয়ে চলে গেলেন। এদিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালটাকে খুব সুন্দর করে রেখেছেন, ভালো করে রেখেছেন। আর রাত্রিতে চোর বাড়িতে চুরি করতে চলে এসেছে। বাড়িতে চোর চুরি করতে চলে এসেছে। আর যখন চোর চুরি করতে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে ধরে নিয়েছেন। চোরটাকে ধরে নিয়েছেন, বলে শুনো, তোমাকে সকালে নবীর নিকটে নিয়ে যাব, তোমার হাত কাটা হবে। নবী হযরত আবু হুরায়রা বলে তোমাকে সকালে নবীর নিকটে নিয়ে যাব, তোমাকে সাজা দেওয়া হবে, তোমার হাত কাটা হবে। চোর সে বাহানা এ বাহানা বাহানাবাজি করতে লাগলো। যখন বাহানা করতে লাগলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে ছেড়ে দিলেন। চোরটাকে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়ার নবী মুস্তাফার নিকটে সকালে হযরত আবু হুরায়রা যাচ্ছেন। নবী বলেন আইনা সারে কো ইয়া আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা, রাতের চোরটা কোথায়? বলেন সুবহানাল্লাহ। বলে রাতের চোরটা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোরটাকে ছেড়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, ছাড়তাম না, কিন্তু বাহানা করতে লেগেছিল, বাহানা করছিল, ওর জন্য চোরটাকে ছেড়ে দিয়েছি। দয়ার নবী মুস্তাফা বললেন যে আবার এই রাত্রে আসবে। বলছে সাদ্দাক তো मैंने তসদিক কর লিয়া। হযরত আবু হুরায়রা বললেন কি আমি বিশ্বাস করে নিলাম, আমি বিশ্বাস করে নিলাম। আল্লাহু আকবার। ওই দিন সারা দিন চলে গেল। আবার সে রাত্রি এসছে, আবার রাত্রিতে আবার সে চোর আবার চুরি করতে এসছে, আবার চুরি করতে চলে এসছে। আর যেমন এসছে তেমন হযরত আবু হুরায়রা আবার চোরটাকে ধরে ফেলেছে, আবার চোরকে ধরে নিয়েছে। বলে আর কে তোমাকে ছাড়বো না, তুমি কালকেও এসেছিলে, আবার আজকেও এসেছে, আজকে তোমাকে ছাড়বো না। আবার সে বাহানা করতে লাগলো কি আমার ছেলে ভুকা ছিল, আমার ছেলের খাবার কিছু ছিল না, ওর জন্য এসেছি, আমাকে ছেড়ে দাও। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রিতে আবার চোরকে ছেড়ে দিলেন, আবার চোরকে ছেড়ে দিলেন। আবার রাত্রি শেষ হয়ে গেল, সকালে আবার নবীর নিকটে হযরত আবু হুরায়রা গেলেন। বলেন ইয়া আবু হুরায়রা, আইনা সারে কো ইয়া আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা, চোরটা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোরটাকে ছেড়ে দিয়েছি, আমি চোরটাকে ছেড়ে দিয়েছি, ছাড়তাম না, কিন্তু সে বাহানা করতে লাগলো, বাড়িতে কোনো খাবার ছিল না, ছেলে ভুকা ছিল, ওর জন্য এসেছিল, আমি তাকে ছেড়ে দিয়েছি। নবী বললেন कि आज के रात्रि आता আসবে। বলে সাদ্দাক তো, আমি তসদিক করে নিলাম, मैंने मान लिया, मुझे यकीन हो गया। हजरत अबू हुरैरा बोले कि मैंने मान लिया, मुझे यकीन हो गया कि वो चोर फिर आज रात को भी आएगा। बोले আমি বিশ্বাস করে নিলাম। হযরত আবু হুরায়রা বলে আমি বিশ্বাস করে নিলাম कि এই রাত্রিতে আবার ওই চোর আসবে। বিরাদার, আবার তৃতীয় রাত্রি এসছে, তৃতীয় রাত্রিতে আবার সে চোর আবার চুরি করতে চলে এসেছে, আবার চোর চুরি করতে চলে এসেছে। হযরত আবু হুরায়রা আবার চোরকে ধরে ফেলেছে। বলে আর ছাড়বো না, কতদিন পেরেশান করে, আজকে তোমাকে ছাড়বো না, সকালে নবীর নিকটে নিয়ে যাব, তোমার হাত কাটা হবে, তোমাকে সাজা দেওয়া হবে, আজকে তোমাকে ছাড়বো না। আল্লাহু আকবার। দয়ার নবী মুস্তাফা কোথায় রয়েছেন আর কোথায়কার খবর দিচ্ছেন বলেন সুবহানাল্লাহ। রাত্রের অন্ধকারে রাত্রের কথা হযরত আবু হুরায়রার বাড়িতে ঘটছে, আর নবী নিজের বাড়ি থেকে বলছে। বলে আর হযরত আবু হুরায়রা বলে আর তোমাকে ছাড়বো না।
তখন যখন বলেছে তোমাকে আর ছাড়া হবে না, বারবার তুমি পেরেশান করছো, তোমাকে আর ছাড়া হবে না, তখন চোর বাহানা করতে লাগলো, এ আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছাড়ো তো তোমাকে আমি একটা কথা শিখিয়ে দেবো, ওই কথাটা পাঠ করলে, বাড়িতে পড়লে তোমার বাড়িতে ওই রাত্রিতে চোর চুরি করতে পারবে না, তোমাকে একটা কথা আমি শিখিয়ে দিচ্ছি। বলে কি কথা? বলে শুনো, বাড়িতে রাত্রিতে যদি তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যাও তাহলে তোমার বাড়িতে চোর চুরি করতে পারবে না, তোমার বাড়িতে চোর চুরি করতে পারবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে চোরকে আবার ছেড়ে দিয়েছে। রাত্রি শেষ হয়ে গেল, সকালে আবার নবীর দরবারে উপস্থিত হলেন, নবীর দরবারে হাজির হলেন। নবী আমার আবার বলেন, আইনা সারিক, এ আবু হুরায়রা, এ আবু হুরায়রা, চোরটা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোরটাকে ছেড়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ছাড়তাম না, কিন্তু একটা কারণে ছেড়েছি, একটা ভালো কথা বলেছে, ওই কারণ থেকে ছেড়েছি, একটা ভালো কথা বলেছে, এই কারণ থেকে তাকে আমি ছেড়ে দিয়েছি। নবী আমার জিজ্ঞাসা করেন, নবী আমার বলেন, এ আবু হুরায়রা বলো তো তুমি কি চোরটাকে চিনতে পেরেছিল যে চোরটা কে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোরকে চিনতে পারিনি। বলে সেটা ছিল ইবলিস, সে ইবলিস শয়তান ছিল। বলে হুজুর, ইবলিস শয়তান আর এত সুন্দর কথা, এত ভালো কথা। বলে শুনো, যখন শয়তান ফাঁসে যাবে তখন কোনো ভালো কথা বলে জান বেঁচে পালিয়ে যাবে। ই ছিল শয়তান ব্রাদার, ই ছিল ইবলিস টাকা চুরি করতে।